আজকের এই ক্লাসে আমরা আরেকটা গল্প নিয়ে খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে কি হবে না, ইংলিশে নিজেরাও লিখতে পারবো। দেখো এখানে কি, নীলু মাঠে গিয়ে একটা সুন্দর রঙিন ঘুড়ি পেল। মাঠে গিয়েছে এবং একটা সুন্দর রঙিন ঘুড়ি পেয়েছে। খুশি হয়ে দৌড়ে বাড়ি ফিরে গেল। পরদিন এক ছোট ছেলে কাঁদতে কাঁদতে ঘুড়ির খোঁজ করছিল। অর্থাৎ দেখো, নীলু যে ঘড়িটা পেয়েছে সেটা ছিল কার, একটা ছোট্ট ছেলের। সে কাঁদতে কাঁদতে খুঁজছিল ঘড়িটি। নীলু বুঝতে পারলো ঘড়িটি তার ছিল। সে হাসি মুখে ঘড়িটি ফিরিয়ে দিল আর ছোট ছেলেটি আনন্দে লাফিয়ে উঠল। দেখো এই বিষয়টা দেখো, আমরা একটা বাংলা বাক্য থেকে ইংরেজি যখন ট্রান্সলেট করব, প্রথমে কি করব, সেই বাংলা বাক্যে ক্রিয়া বা ভার খুঁজে নেব। তারপরে অন্যান্য কাজ। দেখো সহজভাবে, আমরা কোনো জটিলতায় যাব না, আমরা সহজভাবে একটু বুঝে নেব। দেখো এই যে পেলো, এটা হলো ভার। এই ভার পেলে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, করে সাবজেক্টটা পেয়ে নেব। সাবজেক্টটা দেখে নেব। দেখো এই যে পেলো, আমরা প্রশ্ন করছি কে পেল। দেখো নীলু পেল। আর সাবজেক্ট আর ভার পাওয়া হয়ে গেলে আমরা ফার্স্ট টাইম কি করব না, বসিয়ে দেবো সাবজেক্ট। তারপর অন্যান্য কিভাবে, দেখো কোনো জটিলতা এখানে কিন্তু নেই। কেন? কারণ দেখো আমরা ফার্স্ট টাইম কি করব, নীলু বসাবো। নীলু, নীলু পেলো, অর্থাৎ খুঁজে পাওয়ার কথা বলছে, পাস্ট অ্যাকশন। পেলো পাস্ট, অতীতে হয়ে গেছে। তাহলে ফাউন্ড, ফাইন্ড থেকে, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আর ফাউন্ড, দেখো ফাউন্ড V2, আর এটা সাবজেক্ট। এবারে দেখো, এবার এই ভার্বটা তার আগের অংশগুলো এবার লিখে আসবে। দেখো পেলো, কি পেলো, কির উত্তরটা দেখো, একটা সুন্দর রঙিন ঘড়ি। মাঠে গিয়ে, দেখো এই অংশটা আমরা 1, এই অংশটা আমরা 2 বলে চিহ্নিত করে দেবো। কেন? কারণ ভার্বের আগের অংশটা আমরা কি করব, এই ভার্ব ইংরেজি ভার্বের পরে লিখব। বাংলা ভার্বের আগে থেকে চলে আসব আর ইংরেজি ভার্বের পর এগিয়ে যাব। দেখো একটা সুন্দর রঙিন ঘড়ি, তাহলে বিউটিফুল, বিউটিফুল, কালারফুল, বিউটিফুল কালারফুল, কেন? একটা সুন্দর রঙিন, একটি সুন্দর রঙিন কাইট। ওকে, তারপর দেখো মাঠে গিয়ে, আচ্ছা মাঠে গিয়ে, এই যে গিয়ে, এটার জন্য কি আমরা আর আলাদা ইংরেজি লিখবো না? মাঠের মধ্যে, মাঠে গিয়ে মানে কি, মাঠের মধ্যে। তাহলে এখানে লিখতে পারি তো, ইন দা ফিল্ড। ওকে, দেখো ইন দা ফিল্ড, মাঠের মধ্যে। খুশি হয়ে দৌড়ে বাড়ি ফিরে গেল। যখন ঘড়িটা পেলো তখন কি না, খুশি হয়েছিল, খুশি হয়ে কি করেছিল, বাড়িতে ফিরে চলে গিয়েছিল। তাহলে সেখানে আমরা কি করব, এক্সাইটেড, EXCITED, এক্সাইটেড, খুশি হয়ে, খুশি হয়ে দৌড়ে বাড়ি ফিরে গেল। কে না, নীলু, এই যে ছেলেটি। তাহলে এখানে আমরা এই নামটা না ব্যবহার করে এখানে যে দৌড়ে বাড়ি ফিরে গেল, এটা আমরা সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করতে পারি। নীলুর জন্য হি বাড়ি ফিরে গেল। এই যে ফিরে গেল, পাস্ট অ্যাকশন, ফিরে গেল, ফিরে গিয়েছিল। দেখো গল্পটি আমরা পুরো পাস্ট টেন্সে লিখছি, আর সাধারণত যে কোনো গল্প লিখতে হলে আমরা পাস্টে লিখি। কেন? এটা হয়ে গেছিল, ওটা করেছিল, এই যে বিষয়গুলো। তাহলে হি দৌড়ে, তাহলে হি ran হোম, আমরা এভাবেও লিখতে পারি। তাহলে হি ran হোম, সে বাড়ি ফিরে গেল, বা বাড়িতে দৌড়ে চলে গেল। আর কিছু আছে? নেই। কিন্তু আমরা এটাও যুক্ত করতে পারি, কি, উইথ ইট, এটা সঙ্গে নিয়ে। এই যে উইথ মানে কি, সঙ্গে, তাহলে এটা সঙ্গে নিয়ে, এটা সঙ্গে নিয়ে বলতে কি, দেখো যে ঘড়িটা পেলো সেই ঘড়িটাকে সঙ্গে নিল। দেখো আমরা এই যে বাক্যভেদে এভাবে কিন্তু লিখতে পারি। পরদিন
পরদিন দেখো এক ছোট ছেলে কাঁদতে কাঁদতে ঘড়ির খোঁজ করছিল। তাহলে দেখো পরদিন, দ্য নেক্সট ডে, পরদিন, দ্য নেক্সট ডে, পরের দিন। এক ছোট ছেলে, তাহলে এখানে লিখতে পারি কি, আ লিটল বয়, লিটল বয়, দেখো বয়, তাহলে আর লিটল বয়, একটি ছোট ছেলে। আচ্ছা, কাঁদতে কাঁদতে অর্থাৎ কি, কাঁদছিল। এই যে এই এক্সপ্রেশনটি কিন্তু আমরা এই যে সাবজেক্টের পরে আমরা লিখতে পারি। দ্য লিটল বয় ওয়াজ ক্রাইং, দেখো দ্য লিটল বয় ওয়াজ ক্রাইং, ছোট ছেলেটি কাঁদছিল। কাঁদতে কাঁদতে কি করছিল না, ঘড়ির খোঁজ করছিল। কমা দেবো, লিখবো খোঁজ করছিল, সার্চিং, দেখো সার্চিং, খোঁজ করছিল। কি খোঁজ করছিল, তার ঘড়িটি, দেখো এই যে ঘড়ির খোঁজ করছিল অর্থাৎ কি আমরা একটা লিখতে পারি তার হারিয়ে যাওয়া ঘড়িটি। তাহলে সার্চিং ফর হিজ লস্ট কাইট, লস্ট কাইট, ওকে। দেখো নীলু বুঝতে পারলো, নীলু বুঝতে পারলো ঘড়িটি তার ছিল। তাহলে এখানে দেখো নীলু রিয়েলাইজড, নীলু, এখানে দেখো নীলুর পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারতাম, হি রিয়েলাইজড করতে পারতাম। দেখো রিয়েলাইজড বুঝতে পারলো, তারপর লিখতে পারি কি, ইট বিলংড টু ইট। দেখো ইট বিলং টু ইট বলতে কি, এটা তার, এটা বলতে কি, এই যে এটা ঘড়িটির কথা বলা হচ্ছে। এই যে তার অর্থাৎ তার অধিকার, এই যে বিলংড, কার ছিল না, ছেলেটির ছিল। সে হাসি মুখে ঘড়িটি ফিরিয়ে দিল। তাহলে এটা একটা পার্ট। আর ছোট ছেলেটি আনন্দে লাফিয়ে উঠল। তাহলে সে হাসি মুখে ঘড়িটি ফিরিয়ে দিল আর ছোট ছেলেটি আনন্দে লাফিয়ে উঠল। তাহলে এখানে দেখো হি হ্যাপিলি, দেখো হি হ্যাপিলি, হ্যাপিলি অর্থাৎ সুখে বা আনন্দে বা হাসি মুখে, এই যে হ্যাপিলির মাধ্যমে আমরা বোঝাতে পারি। তাহলে হি হ্যাপিলি, সে সুখে, রিটার্ন, রিটার্ন, দেখো হি হ্যাপিলি রিটার্ন, সে হাসি মুখে বা খুশি হয়ে ফিরিয়ে দিল দ্য কাইট, ঘড়িটি। দেখো সে হাসি মুখে ঘড়িটি ফিরিয়ে দিল। আর এবং অ্যান্ড ছোট ছেলেটি, দ্য লিটল বয়, লিটল বয় আনন্দে লাফিয়ে উঠলো। তাহলে এখানে দেখো লাফিয়ে উঠলো, এই ভার্বটা আগে লিখবো। দ্য লিটল বয় জাম্পড, জাম্পড আনন্দে, উইথ জয়, উইথ জয়, ওকে। দেখো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সপ্রেশন বুঝতে হবে এবং ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, তবে এক একটা প্যাসেজ আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবো, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।